আমরা যখন হচ্ছে আমাদের লোকাল নেটওয়ার্ক থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে চাই, তখন আমাদের যেটা হয়, আমাদের পাবলিক আইপির প্রয়োজন হয়। তো পাবলিক আইপি আসলে গ্লোবালি রিচেবল পাবলিক আইপি। প্রাইভেট ব্লক কখনো গ্লোবালি রিচেবল হয় না। তো আমাদের দেখা যাচ্ছে ল্যানে আমরা সবসময় 192 ব্লক বা 10 ব্লক বা 172 ব্লকের আইপিগুলো ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের পরবর্তী কী করতে হয়, আমাদের কোনো পাবলিক আইপির উপর দিয়ে ট্রান্সলেট করে পাঠাই দিতে হয়, কারণ গ্লোবালি কোনো প্রাইভেট ব্লক কেউ চিনে না। আর যদি এরকমটাই হইতো যে আমার প্রাইভেট ব্লক আমি গ্লোবালি চিনাইতে পারবো, তো আপনি বলেন যে 10 ব্লকের আইপি আপনি ইউজ করছেন, আর একজন ইউজ করতে পারতো, তো এর তো কোনো হচ্ছে ধারাবাধা রুলসের মধ্যে নাই। কিন্তু পাবলিক ব্লক আপনি যদি ইউজ করতে চান, আপনাকে কিনতে হবে, আপনাকে পারচেস করতে হবে, আপনাকে একটা নিয়মের মধ্যে আসতে হবে, যার কারণে পাবলিক আইপি শুধু ইউনিক একজনের কাছে থাকতে পারে। সো এটা হচ্ছে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা নাই, যার কারণে পাবলিক আইপিটা হচ্ছে গ্লোবালি রিচেবল, সব জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করা যায়। তো আমরা অনেক ক্ষেত্রে মাইক্রোটিক দিয়ে হচ্ছে ইজিলি নেট করতে পারি। আপনি আইপি ফায়ারওয়ালে যে সোর্স অ্যাড্রেস দেখাই দিয়ে আপনি হচ্ছে মাস্কুয়েট করে দিলে হয়ে যায়। সিসকোতে নেট করতে এসে অনেকেই একটু প্রবলেমে পড়ে যায়, কারণ মাইক্রোটিকের মতো সিসকো এতটা সহজ না, সহজ বাট ওরকম সহজ না যে 2 ক্লিকে হচ্ছে হয়ে যাবে। তো নর্মালি হচ্ছে সিসকোতে কীভাবে বেসিক টাইপের যে নেটটা আছে সেটা কীভাবে করতে হয় সেটা আজকে আমরা দেখব। আর অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি আপনারা নেট কীভাবে করে বা নেট কেন করে সেটা আপনারা জানেন বেসিকভাবে, কমনভাবে, বিশেষ করে মাইক্রোটিকের ক্ষেত্রে। তারপরে বলি, নেটটা হচ্ছে আপনার প্রাইভেট আইপিকে পাবলিকে ট্রান্সলেট করে দেয়, একটা মাস্কিংয়ের মতো, একটা মাস্ক। সাপোজ আপনি একটা রুম থেকে বের হবেন, যে রুম থেকে বের হলে আপনাকে নতুন একটা মুখোশ পরতে হবে, একটা মাস্ক পরতে হবে, যাতে আপনাকে সবাই অ্যাক্সেস দেয় বা হচ্ছে আপনি একটা আইডেন্টিটি পান। তো আমি যদি হচ্ছে আমার 192.168.1.1 এই ব্লকটা আমার লোকালে ইউজ করি বা আমার বিপিসিতে ইউজ করি, বাট আমার রাউটার যখন গ্লোবালি বের হবে, ইন্টারনেট পাবে, তখন আমার এই আইপিটা সে চিনবে না। তখন কী হবে, আমার এই যে ফার্স্ট ইন্টারনেট 2/0 দিয়ে যে আইপিটা আসবে, ধরে নিচ্ছি সেটাই আমার পাবলিক আইপি, সেই আইপির উপর মাস্কিং হয়ে সেটা বের হয়ে যাবে। সো আমরা এখন A to Z কনফিগার করে দেখব, এবার প্রথম থেকে শেষ পর্যন্তই কনফিগার করে দেখব। তো যদি আমরা রাউটারে ঢুকি, ফার্স্টে আমার আপলিঙ্কের আইপিটা কনফিগার করে নিই। আপলিঙ্কটা যদি আমার ল্যাব, এটা তো ল্যাব থেকে আমার পাবলিক আইপিটা আমি এখন পাবো না। সো একটা প্রাইভেট আইপিটাকে আমরা কল্পনা করে নেব যে এটা আমার পাবলিক আইপি। সো আমার উপরের দিকে হচ্ছে ল্যাবে ডিএসসিপি করা আছে, সো সেই জন্য আমি ডিএসসিপি রিকোয়েস্টটা এনেবল করলাম, যাতে আমার আপলিঙ্কে ডিএসসিপি আইপিটা আমি ইজিলি পেতে পারি। হ্যাঁ, অলরেডি আমি আইপিটা পেয়ে গেছি। আইপিটা হচ্ছে আমার 10.10.10.163, এটা হচ্ছে আমার আপলিঙ্কের আইপি। আমি চেক দিই, শো আইপি ইন্টারফেস ব্রিফ, ফার্স্ট ইথারনেট 2/0-তে এই আইপিটা আমি পাচ্ছি ডিএসসিপি থ্রোতে। ওকে, এখন আমার ল্যানের জন্য একটা আইপি কনফিগার করতে হবে, ফার্স্ট ইথারনেট 0/0-তে, সেটা করি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, নো শটডাউন, আইপি অ্যাড্রেস 192.168.1.1.255.255.255.0। আমি আবার চেক দেই আইপি ইন্টারফেস বেয়ার, দেখা যাবে যে আমার 0/0-তে একটা আইপি অ্যাসাইন হয়ে গেছে। এটা কিন্তু তখন হচ্ছে আমার যে হোস্ট যেগুলো থাকবে তার গেটওয়ে হবে এইটা। ওকে, এখন যদি আমি আমার বিপিসিটাকে এনেবল করি, আইপি 192.168.1.10
255.255.255.0 গেটওয়ে হচ্ছে 192.168.1.1 আমি যদি শো তাহলে দেখবো যে আমার এই বিপিসির জন্য আইপি হচ্ছে 10, গেটওয়ে হচ্ছে 1.1। আমি যদি গেটওয়েকে পিং দেই, গেটওয়েকে পিং পাচ্ছি, বা যদি গুগলে পিং দেই, টাইম আউট দেখাচ্ছে, মানে গুগলে পিং পাচ্ছে না। তো এখন আমরা নেটটা কনফিগার করব। নেট কনফিগারেশন করার জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের চিনতে হবে কোনটা আউটসাইড কোনটা ইনসাইড, কিভাবে হচ্ছে অ্যাক্সেস লিস্ট তৈরি করে, এই দুইটা জিনিসই। তাহলে আমার হচ্ছে এই রাউটারের জন্য ইনসাইড হচ্ছে আমার যে ল্যান পার্টটা থাকবে, ল্যান পোর্ট থাকবে, সেটা হচ্ছে ইনসাইড, আর আউটসাইড হবে আমার আপলিঙ্ক। তাহলে আপলিঙ্ক হচ্ছে ফার্স্ট ইটারনেট 2/0, এটা হচ্ছে আমার আপলিঙ্ক বা আমার আউটসাইড, মানে রাউটারের আউটসাইড। ইনসাইড কোনটা? রাউটারের ভিতরের দিকে, মানে হচ্ছে আমার ল্যান সাইডটা থাকলে কী হবে? ফার্স্ট ইটারনেট 0/0। ওকে, কনফিগার করি আমরা। কী করবো তাহলে? ইন্টারফেস যেটা আমার হচ্ছে আপলিঙ্ক, সেটা হচ্ছে আউটসাইড, আইপি নেট আউটসাইড। ওকে, আর ইন্টারফেস 0/0 আইপি নেট ইনসাইড। ওকে, দুইটা কমান্ড গেল। এখন আমরা একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করব। অ্যাক্সেস লিস্ট একটা নাম দিতে হবে, বা সংখ্যা দিতে পারেন, আপনি সংখ্যা দিবেন একটা 10 পারমিট। আপনি কোন আইপিটাকে নেটের জন্য পারমিট করতেছেন? পারমিটে কি বলছে? হোস্ট অ্যাড্রেস। আমার তাহলে ব্লকটা ছিল 192.168.1.0। এখানে দেখেন, তারপরে কি আসে? ওয়াইল্ড কার্ড বিটস। আপনাকে ওয়াইল্ড কার্ড বিট দিতে হবে। অবশ্যই আপনারা ওয়াইল্ড কার্ড কীভাবে বের করে সেটা জানেন। আমি /24 জন্য ওয়াইল্ড কার্ডটা দিচ্ছি 00.255। অ্যাক্সেস লিস্ট হয়ে গেছে। এখন আমি আরেকটা কমান্ড দিব, আইপি নেট ইনসাইড সোর্স 10 ইন্টারফেস সোর্স লিস্ট 10, দেন আসবে ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট 2/0 ওভারলোড। সেভ দিই। আপনাদের কমান্ডটা আমি বোঝাই বলছি, এখানে আসলে কী কী কাজ হচ্ছে। যদি আমি শো রানিং দেই, এই কমান্ডটা আমরা দিয়েছিলাম যে আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 10 ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 2/0 ওভারলোড। আচ্ছা, আমরা কি আমাদের ইনসাইডের বা ল্যানের যে নেটওয়ার্কগুলো আছে, প্রাইভেট ব্লক আছে, সেটাকে আমরা নেট করতে চাচ্ছি, এবং তার সোর্স লিস্ট হচ্ছে 10, মানে অ্যাক্সেস লিস্ট হচ্ছে 10। আমার আউটগোয়িং ইন্টারফেস হবে 2/0, আর ওভারলোডটা মানে হচ্ছে যদি আপনার এই অ্যাক্সেস লিস্টে, মানে 10-এর মধ্যে যদি আপনার মাল্টিপল ব্লক থাকে, ধরেন আপনার 5টা ল্যান্ড ব্লক, যদি আপনি এই অ্যাক্সেস লিস্ট 10-এর মধ্যে হচ্ছে 5টা ল্যান্ড ব্লক দিয়ে থাকেন, তাহলে আসলে এই ওভারলোড দিলে সে কী করবে? মাল্টিপল প্রাইভেট ব্লকের জন্য পাবলিক আইপিটাকে ইউজ করবে, সেক্ষেত্রে বিভিন্ন পোর্ট ইউজ করে সে ট্রান্সলেট করবে, সেই জন্য হচ্ছে ওভারলোড ইউজ করা হয়। সো এখন যদি আমার কোনো কিছু বাকি না থাকে, তাহলে আমার বিবিসি থেকে ইন্টারনেট পাওয়ার কথা।
পাচ্ছে। তার মানে আমার নেট কনফিগারেশনটা ওকে আছে। যদি আপনারা ফুল কনফিগারেশনটা এবার দেখতে চান সেক্ষেত্রে এর উপর আর কিছু নাই, এটাই হচ্ছে আমার কনফিগারেশনের স্টার্ট। 0/0 হচ্ছে আমার ল্যান্ড সাইট। তাহলে আমি কী করছি, ল্যান্ড সাইটে আইপি বসাইছি, গেটওয়েটা বসাইছি এবং দিয়েছি হচ্ছে আইপি নেট ইনসাইড। ওকে, দেন আমার আপলিঙ্ক হচ্ছে ফার্স্ট ইথারনেট 2/0। এখানে আমি ডিএসসিপিতে আইপি নিয়েছি আপলিঙ্ক থেকে, সেই জন্য আইপি অ্যাড্রেস ডিএসসিপি এবং আইপি নেট আউটসাইড, মানে এটা আমার আপলিঙ্কের দিকে আউটসাইড দেখিয়ে দিয়েছি। তারপরে আমি একটা অ্যাক্সেস লিস্ট করছি, অ্যাক্সেস লিস্ট 10 পারমিট আমার যে ল্যান্ড ব্লকটা ছিল সেটা দিয়ে তার ওয়াইল্ডকার্ড মাস্ক দেখাই দিয়েছি। দেন ফাইনালি হচ্ছে আমি একটা কমান্ড দিয়েছি আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 10 ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 2/0 ওভারলোড। সো এইটুকু কনফিগারেশনের মাধ্যমেই আপনি আপনার সিসকো রাউটারে নেট কনফিগারেশনটা করতে পারবেন। এবং আমি যে ইন্টারনেট পাচ্ছি সেটা আপনাদেরকে আবারও দেখাই দিলাম। সো হোপফুলি খুব ইজিভাবে আপনারা সিসকো রাউটারে কীভাবে নেট করতে হয় এটা নেক্সটে একাই পারবেন।